তুই বাসায় এসেছকে তাকো হেনে এসেছকে বাইরে বাসাতে বাইরে তোমার ভাইয়া যদি মরে যায় না কখনো শোনো তাহলে মাফ করে দিও বাবা। অনেক জ্বালাইছি বাবা, অনেক কষ্ট দিয়েছি তোমাদের। আমার ছোট মেয়েরা দেখে রেখো বাবা। হ্যালো সিডি বাহিনী, সবার কি অবস্থা? আশা করছি সবার অবস্থায় যথেষ্ট ভালো। বন্ধুরা, ছোট্ট করে একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আপনাদের ভাই হাজির হয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওর শুরুতে আপনারা যাকে দেখলেন সে আর কেউ ছিল না, সেই যে বন্ধুরা সিগারেট খাওয়া মেয়েটা আখি, যে কিনা রাজার এক্স ওয়াইফ। আপনারা সবাই দেখেছেন ইতিমধ্যে সে রিসেন্টলি আবার অন্য একটা বয়ফ্রেন্ড জুটিয়েছে। তো বন্ধুরা, যাই হোক, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বন্ধুরা, আমার কাছে একটা বিষয় খুবই আশ্চর্য লেগেছে। এইখানে বন্ধুরা সবাই দেখতেই পারছেন এই মেয়েটা কে। বন্ধুরা, এটার কেউই নয়, নন আদার দেন এটা হচ্ছে নাফিজা নিশা, যে কিনা দুদিন আগে আলভিকে নিয়ে এই টাইপের একটি ভিডিও করে কিছু বলেছিল। নেপাল থেকে বাংলাদেশে আসতে সময় 1.5 ঘন্টাও লাগে না। তো আপনি এমন একটা পুরুষ যেটা কিনা আমাদের বাঙালির কাছে হচ্ছে আপনি একটা ধিক্কার। বন্ধুরা দেখুন, আলবি খুবই বাজে একটা ছেলে। আলবির কারণে ইকরা আপু দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। জাস্ট শেম অন হিম। এবং সেই সাথে আমরা সবাই এটা চাই যে যাদের জন্য ইকরা আপু দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, অর্থাৎ আলবি আর তিথি, তাদের যথাযথ বিচার হোক। জাস্টিস ফর ইকরা। কিন্তু বন্ধুরা, সেই ক্ষেত্রে আমার এটাও প্রশ্ন যে বলছে কারা, কিংবা কে বা এই সমস্ত কথাবার্তা বলছে? নাফিজা নিশা, যার চরিত্র কিনা ফুলের মতো পবিত্র। এবার পরক্রিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা খেলেন জনপ্রিয় টিকটকার নাফিজা নিশা। বন্ধুরা, এখানে দেখেন কিভাবে নাফিজা নিশা ওপেনলি অন ক্যামেরায় ধূমপান করছে, অর্থাৎ সিগারেট সেবন করছে। বন্ধুরা, একটাবার আপনারা সেদিক থেকে ভাবুন, এরা কন্টেন্ট ক্রিয়েটার। এদেরকে আপনারা যারা সাধারণ জনগণ আছেন, এদেরকে আপনারা ফলো করছেন, এদেরকে আপনারা ভিউজ দিচ্ছেন কেন? এগুলো শেখার জন্য যে কিভাবে স্মোকিং করে এইভাবে অর্ধনগ্ন অবস্থায় ঘরের ভিতরে অন ক্যামেরায় নোংরামি করতে হয়, সেগুলো শেখার জন্য। মানে আখি, তোমাকে এটা বলতো, নাফিজা নিশা তো এখানে সিগারেট খাচ্ছিল, তুই কিভাবে ওয়াশরুম থেকে ডিরেক্টলি এরকম অর্ধনগ্ন অবস্থায় বিছানায় এসে ডাইরেক্ট উঠে পড়লি? বন্ধুরা, ওয়াশরুম থেকে বের হলে অন্তত পক্ষে আমরা তো হাত পা ধুইতে না। কিন্তু বন্ধুরা, ওকে তো আমি ডিরেক্টলি দেখলাম পাটা না মুছে ডাইরেক্ট কম্বলের তলে চলে গেল। ছি ছি ছি, তোরা এত খারাপ, এত নোংরা। বন্ধুরা, এটা হচ্ছে সেই ভিডিও যেটির ফটো বহুদিন আগে আমাদের এই যে মিথিলা তার আইডিতে প্রকাশ করেছিল। কিন্তু বন্ধুরা, এখন রিসেন্টলি ফাইনালি সম্পূর্ণ ভিডিওটা আমরা পেলাম। তো সেই ক্ষেত্রে এদেরকে বন্ধুরা কি বলা উচিত? জাস্ট তোদেরকে লাঠি দিয়ে বাইরে সোজা কইরা জাদু করে নিয়ে গ্লাসের ভিতরে সাজিয়ে রাখা উচিত। তার মানে এই অবস্থা ঘরের ভিতরে এগুলো তোরা করিস? আরে কি এটা কে? তুই কি পাগল না ছাগল? কি যে তোর মির্কি ব্যারাম হয়েছে? इसको बोलते खुजली और अपने को इसकी खुजली मिटाने की। বন্ধুরা, খুদায় আন্দাজে কোনো প্রয়োজন নেই, ডান্সও হচ্ছে না ঠিকভাবে, কিন্তু তবুও ক্যামেরার সামনে এসে নোংরামি করে ডান্স করতে হবে। বন্ধুরা, এতগুলো গিদর যদি একসাথে থাকে, বন্ধুরা, এরা তো যেখানে যাবে সেখানে সবকিছু ধ্বংস করে ফেলবে, শুধুমাত্র জাস্ট নোংরামি দিয়ে। বন্ধুরা, বিশ্বাস করেন, এই টাইপের নোংরা গুলো যেখানে যাবে, বিশেষ করে বর্তমানে যে যুদ্ধ চলছে না, আমেরিকা, ইরান কিংবা ইসরায়েল, হোয়াটএভার, বন্ধুরা, যুদ্ধের সৈন্য কোথায় কে যাচ্ছে সেটা আমি জানি না, কিন্তু এই যে বাহিনীটা যারা কিনা করে কাহিনী, হাফ প্যান্ট বাহিনী চিপা চাপা করে যারা কাহিনী, এদেরকে যদি কোনো জায়গায় সৈন্য হিসেবে পাঠিয়ে দেওয়া যায়, এরা তো বন্ধুরা সেইখানে গিয়ে নোংরামি করে এমনিতেই সবকিছু ধ্বংস করে দিবে। আর এই যে এটা কে? তুই আখির ভাইয়ের বউ না? পানি পানি সানে সানে গান, তবে তো বাইন্দা 10 লিটার পানি খাওয়ার দরকার জোর করে। মানে এটা বসেছে কোথায় দেখেছেন? ছি ছি ছি, তোরা কন্টেন্ট ক্রিয়েটার, এই অবস্থা তোদের। বন্ধুরা, এদের কোন রকম কোনো গাইডেন্স নেই, ঘরের ভিতরে এদেরকে মনে হয় না কেউ শাসন করে, এবং দ্যাটস ওয়াই রেজাল্ট চোখের সামনে। আর বন্ধুরা, রিসেন্টলি আপনারা সবাই দেখেছেন মিথিলা কাকিদের বাসায়। তুই বাসায় এসেছকে তাকো হেনে এসেছকে বাইরে বাসাতে বাইরে। বন্ধুরা, ব্যাপারটা কি হয়েছে মোটামুটি আমি জানি। অ্যাকচুয়ালি মিথিলাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে আখির বাসায় নিয়ে যাওয়া হয়েছে, কারণ মিথিলা লং টাইমের জন্য মিসিং ছিল। সে যথেষ্ট ডিপ্রেসড ছিল, সে অনেকটা সময় মিসিং ছিল। মিথিলাকে অনেক জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, এবং মিথিলা হারিয়ে যাওয়ার আগে কিংবা কোথাও চলে যাওয়ার আগে একটি ভয়েস রেকর্ডিং রেখে গিয়েছিল, সেটা সব আপনারা এখানে শোনেন। মাফ করে দিও বাবা, অনেক জ্বালাইছি বাবা, অনেক কষ্ট দিয়েছি তোমাদের। আমার ছোট মেয়েরা দেখে রেখো বাবা, একটু দেখ।
থেকো, ভালো থেকো বাবা, ভালো থেকো। তোমাদের অনেক ভালোবাসি বাবা, বিশ্বাস করো, অনেক ভালোবাসি, আমারে অনেক ভালোবাসি আমি। আমার কিছু নেই বাবা, মাফ করে দিও। মানুষ না ভালো না বাবা, আমার অনেক কষ্ট দিছে, কেউ ভালো না, দুনিয়ার কেউ ভালো না, আমার বাঁচতে মন চাইছে না বাবা। তুমি ভালো থাকবো বাবা, তুমি ভালো। বন্ধুরা অতঃপর এই যে আপুটি আছেন যাদের সাথে ইদানিং যাবত মিথিলাকে দেখা যায়, সে আপুটি বলেছিল যে মিথিলাকে যদি খুঁজে না পাওয়া যায় কিংবা ওর যদি কিছু হয় তাহলে আমরা কিন্তু স্টেপ নিব। তো সেই ভয়ে আকি কি করেছে, মিথিলার সাথে যোগাযোগ করে তাকে বাসায় নিয়ে গিয়ে সমস্ত ঝামেলা মিটিয়ে নেওয়ার একটা পরিকল্পনা করেছিল। তো সেই ক্ষেত্রে আমি মিথিলাকে এটাই বলবো যে এইভাবে যারা কিনা শত্রুপক্ষ, যারা কিনা আপনার ক্ষতি করেছে, তারা যদি হুটহাট করে এইভাবে আপনাকে যেতে বলে কোথাও, আপনার যাওয়াটা উচিত নয়। কারণ কার মনে কি চলছে বলা তো যায় না, তাই না? আর সেই সাথে আপনার ইউটিউব চ্যানেল, আপনার পেজ যেগুলো নষ্ট করেছে সেগুলো তার আপনাকে ফিরিয়ে দিল না, তাই না? তো সেই ক্ষেত্রে কেন আপনি সেখানে গেলেন? বন্ধুরা এটাকে আমি কখনোই সাপোর্ট করি না। যারা মিথিলার গায়ে হাত দিতে পারে, নিঃসন্দেহে যারা পিটাতে পারে, মিথিলাকে ফিমেল এসব বলতে পারে, তারা বন্ধুরা পৃথিবীতে কুছ ভি কর सकता है, তাদেরকে বিশ্বাস করাটা মোটেও ঠিক না। থাপ্পড়টা যে মারছে আমার কান থেকে পুরো ব্লাড বের হয়ে গেছিল। এবং আমি এটা মনে করি যারা এই ধরনের নোংরামে করে অভ্যস্ত তাদের কাছ থেকে দূরে থাকাই ভালো। আর এই যে নাফেজা নিশা, তুমি যে কত বড় খারাপ, তোমার ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি, বুঝছো না? বন্ধুরা এই সমস্ত বিষয় আমার ডিটেইলে আর একটি ভিডিও আসবে, তো সেটার জন্য সবাই অপেক্ষা করুন। আর আজকের এই নোংরা ভিডিওটি নিয়ে যেটা কিনা ওরা এখানে করছে, সিগারেট খাচ্ছে, অর্ধ নোংরা অবস্থা ঘুরে বেড়াচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেগুলো সবাই কমেন্ট করে জানাবেন। আর নতুন যারা এখানে আছেন তারা সবাই কিন্তু মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে এই ফাইটের পাশে কিন্তু সবাই থাকবেন। বন্ধুরা সর্বদা নোংরামের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ, আর এই প্রতিবাদ চলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।